জানেন কি বেলপাতা শিবের এত প্রিয় কেন? কিভাবেই বা বেলগাছে জন্ম হলো? এই সব প্রশ্নের উত্তর থাকছে আমার এই ভিডিওতে। শিবপুরাণ অনুসারে জানা যায় দেবাদিদেব মহাদেবের পছন্দের ফুলের সংখ্যা নেহাত কম নয়। শ্বেতকরবী, আকন্দ, শেফালি, কুন্দ, মল্লিকা, চাপা, শিরীষ, টগর, বজ্রপুষ্প, ধূত্র, পদ্ম ইত্যাদি ফুল রয়েছে। তবে বাবার প্রিয় ফুলের তালিকায় এসবের মধ্যেও তার সবচেয়ে প্রিয় হলো পদ্ম। কিন্তু যদি পূজার অর্ঘ্যে কোনো ফুল না থাকে, শুধুমাত্র একটি বেলপাতা দিয়ে তাকে তুষ্ট করা যায়, তাতেই তিনি পরম তুষ্ট হন। বিল্বপত্র বা শ্রীফল বৃক্ষের একটি পাতা তার কাছেই সমস্ত অর্ঘ্য ও পুষ্পের চেয়ে বেশি প্রিয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বেলপাতা কেন শিবের এত প্রিয়? শুধু শিবই নন, প্রায় সমস্ত পূজা অর্চনায় বিল্বপত্রের আবশ্যিক ব্যবহার কি আপনাকে কখনো ভাবিয়েছে? তাহলে চলুন জেনে নেওয়া যাক এই বিল্ব বৃক্ষের পৌরাণিক ইতিহাস। পুরাণে বলা আছে, একবার দেবী পার্বতী এবং তার সখীরা অর্থাৎ জয়া এবং বিজয়া প্রমোদ ভ্রমণে বের হওয়ার পরিকল্পনা করলেন। দেবী পার্বতী তার বাহন সিংহযোগে সখীদের নিয়ে গেলেন একটি পর্বতে। দীর্ঘ পথ পরিক্রমার ক্লান্তিতে দেবীর কপালে দেখা যায় শ্বেতবিন্দু বা ঘাম। এই শ্বেতবিন্দু মাটিতে পড়ার সাথে সাথে তার থেকে একটি ছোট্ট গাছের জন্ম হয়, যার ছিল 3টি পাতা। তখন সখীরা পার্বতীকে বললেন, হে দেবী, এই বৃক্ষ তোমারই অংশ, এর একটি নাম প্রদান করাও তোমারই কর্তব্য। দেবী পার্বতী তখন এই গাছের নাম দিলেন বিল্ব বৃক্ষ। তারপর তিনি নিজের শরীরের নানান অংশ এই গাছে স্থাপন করলেন। যেমন গিরিজারূপে তিনি রইলেন শেকড়ে, কাত্যায়নী নামে ফলে এবং দুর্গারূপে রইলেন ফুলে। তিনি নিজেই ঘোষণা করলেন, মহাদেবকে এই গাছের পাতা আর ফুল দিয়ে পুজো করলে তিনি সবচেয়ে তুষ্ট হবেন। দেবী পার্বতী নিজে এই গাছে অধিষ্ঠান করেছেন, তাই এই গাছের পাতা ও ফুল মহাদেবকে দেওয়ার মানে আসলে পার্বতীকেই মহাদেবের কাছে অর্পণ করা। সেখান থেকেই বেলপাতার ব্যবহার শুরু হলো শিব পূজায়। বৈদিক শাস্ত্র মতে বেলপাতার 3টি পাতা একত্রে থাকলে তাকে একটি বেলপাতা বলা হয়। এই 3টি বেলপাতা একত্রে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের প্রতীক। অন্যদিকে বিল্ববৃক্ষের ত্রিফলক পত্রকে নিরাকার পরম ব্রহ্মের ত্রিনয়ন হিসাবেও বিবেচনা করা হয়। বলা হয় বিল্বপত্রের 3টি পাতা যথাক্রমে পূজা, স্তোত্র এবং জ্ঞান। এছাড়াও বেলগাছের কাণ্ড ও শাখা যথাক্রমে সৃষ্টি, স্থিতি ও লয়কে উপস্থাপন করে। আপনারা অনেকেই জানেন আমাদের শাস্ত্রে 3 সংখ্যাটির গুরুত্ব অত্যাধিক। আমাদের গুণ 3টি, তথা সত, রজ আর তম। আমাদের পরম আরাধ্য 3 জন, তথা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। আমাদের 3টি লোক, তথা স্বর্গ, মর্ত্য আর পাতাল। বলা হয় বেলপাতা এই 3টিকেই বোঝায় একসঙ্গে। তাই মহাদেবকে বেলপাতা অর্পণ করার মানে নিজের 3টে গুণ, 3 লোক, সব দেবতা, সব কিছুই তাকে নিবেদন করা। একটি বেলপাতা তাই নিজেকে সার্বিকভাবে সমর্পণকে নির্দেশ করে। তখন দেবাদিদেব মহাদেব বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করার জন্য সেই বিষ নিজে পান করেছিলেন। সেই বিধ্বংসী গরল পান করার পর বিষের প্রভাবে তার কণ্ঠ নীল বর্ণ ধারণ করে। সেই কারণে শিবের আরেক নাম নীলকণ্ঠ। অন্যদিকে বিষের প্রভাবে গরম হয়ে উঠতে থাকে দেবাদিদেব মহাদেবের শরীর। তখন দেবতারা তার মাথায় গঙ্গা জল ঢালতে শুরু করেন। ঠিক সেই সময় তাকে শরীরকে ঠান্ডা রাখতে বেলপাতাও দেওয়া হয়। পরবর্তীতে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে বেলপাতা রেডিও প্রোটেক্টিভ, অর্থাৎ তেজস্ক্রিয়তা থেকে কিছুটা বাঁচাতে পারে। তাই প্রায় সমস্ত দেবদেবীর পূজায় বিল্বপত্র আবশ্যক। তবে অসম্পূর্ণ, ছেঁড়া বিল্বপত্র ধর্মানুষ্ঠানে অর্পণ করা হলে তা পাপ কার্যের সঙ্গে তুলনা করা হয়। হর হর মহাদেব, জয় শিবশঙ্কর।